মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা দেখতে পাইনি ভেতরে কে বোম ফাটিয়েছে, কিন্তু আমরা চিৎকার শুনেছি, আগুন লেগেছে মানে আওয়াজ শুনেছি। আমরা দেখলে কি ছেড়ে দিতাম? আমি দেখেছি। অনেকদিন হলো উপনীতার নামটা তোমার জীবন থেকে মুছে গেছে। আজকের তোমার জন্য ও ঠিক ছিল না সাক্ষ্য। ও তোমাকে কোনোদিন ভালোই বাসেনি, বিশ্বাসই করতে পারেনি তোমার পোটেনশিয়ালের ওপর। তাই তো এই জুনিয়র আর্টিস্ট পাবলুকে ছেড়ে দিয়ে চলে গেছে। আই বিলিভ ইন ইউ। আমি জানি তুমি কি পারো আর কি পারো না। আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না সাক্ষ্য। আমি আছি, তোমার সাথে সারা জীবন থাকবো। আমার মতো ভালো তোমায় কেউ বাসতে পারবে না। নিজের সবটুকু দিয়ে আমি আমার সুপারস্টার সাক্ষ্যজিৎকে আঁকলে রাখবো। আমার মতো কেউ তোমাকে আঁকলে রাখতে পারবে না সাক্ষ্য, কেউ না। ভিতরে ঢোকা যাবে না, দাদা বিজি আছে। আরে রাখুন আপনাদের ব্যস্ততা, সুপারস্টারের সাথে আমি দেখা করব। সরুন, আরে সরে যান। ঢোকা যাবে না। সুপারস্টার, এই সুপারস্টার। মেয়েটা এখানেও চলে এসেছে। এই 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 তুমি এখানেও চলে এসছো? সাধারণ, আপনি ঠান্ডা ঘরে বসে আছেন আর ওখানে কতগুলো মানুষ আপনার জন্য প্রদবিষ্ট হয়ে মারা যেত। সুপারস্টার বলে কি ধরাকে সরাগান করে রেখেছে? কি বলতে চাইছো? হ্যাঁ, মারা পড়তো মানে? ওসব কিছু না স্যার, একটু বাড়িয়ে বলছে। এই একটু ধাক্কাধাক্কি হয়ে গেছিল। এই যা। এই তুমি কি চাও বলো তো? কি চাও? কেন আমার পেছনে পড়ে আছো? এই, আপনার পেছনে পড়ে থাকার কোনো ইচ্ছে আমার নেই। আমি বাধ্য হয়ে এখানে এসেছি। আপনার ফ্যান ক্লাবের প্রতি আপনার কোনো কন্ট্রোল নেই? কখনো বাড়ি ভাঙচুর করছেন, কখনো ভিড়ের মধ্যে বোমা ফেলে দিচ্ছেন। আজকে কতগুলো মানুষ আপনার জন্য মারা যেত। এই কি যাতা বলছে? মিথ্যা কথা বলে ঝামেলা করছে কেন? কারণ ঝামেলা করাটা ওর একটা স্বভাব। শোনো, আমি না এসব ঝামেলা নিতে একদমই ইন্টারেস্টেড নই। আমার মুড অফ আছে। প্লিজ আপনারা ওকে বের করে দিন এখান থেকে, প্লিজ। বের করে দিন মানে? ওই নকুল এরকম অসভ্যতা করলো, ওকে কিচ্ছু যায় আসে না। শুনুন সুপারস্টার, আপনি ওদের বিরুদ্ধে অ্যাকশন নিন, না হলে কিন্তু না হলে কি? হ্যাঁ, এই যে সুব্রত বাবু শুনুন, এই মেয়েটা যদি এখানে থাকে না, আমি কিন্তু স্টেজে উঠবো না। আমি শো করবো না বলে রাখলাম। এই মেয়েটা টানা আমার পেছনে পড়ে আছে। আই ওয়ান্ট হার আউট অফ দিস প্লেস। থ্রো হার আউট, আউট। আপনি শুনলেন না? ওই লোকগুলো অসভ্যতা করলো, আপনি গার্ড করছেন ওদের। যেমন গুরু তার তেমন ভক্ত। শুনুন, আপনি কিন্তু পার পাবেন না। আপনি কাছে ঠিক করলেন না। দিয়ে যাও, যাও এখান থেকে। ঠিক করলেন না। শায়ক, হ্যাঁ ভাই, হ্যাঁ। আমি যতক্ষণ এখানে আছি, আমি কিন্তু আমার ত্রিসীমানায় মেয়েটাকে দেখতে চাই না। এখানকার লোকাল ওসিকে ফোন কর রাইট নাও, রাইট নাও। ওকে ওকে। মেয়েটা তো সাংঘাতিক সাক্ষ্য। যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি। প্রত্যেকবার নতুন নতুন টপিক নিয়ে ঝামেলা করতে চলে আসছে। আই ক্যান্ট টলারেট। ডিসগাস্টিং। কুল ডাউন সাক্ষ্য, ছেড়ে দাও না এসব। ওকে দেখে নেওয়া যাবে পরে। তুমি ওকে নিয়ে এত বেশি মাথা ঘামিও না। ফোকাস ইন ইউর পারফরম্যান্স, ওকে? সরো, গায়ে হাত দেবে না। ছেড়ে দাও। আরে এটা বন্ধ করে দাও। আর নজর রাখবে এই মেয়েটা যেন খবরদার ঢুকতে না পারে। দাদাকে বিরক্ত করা এবার আমি বার করছি।
তোর লাগেনি তার তুই কেন করছিস এরকম? বোঝার চেষ্টা কর, আমরা সাধারণ মানুষ, ওদের সাথে পেরে উঠবো না। ধাক্কা দিয়ে বার করে দিল তো আবার। অনেক হয়েছে, আসি এবার বাড়ি চল। হ্যাঁ চল বাড়ি চল। সাধারণ মানুষের জীবন নিয়ে টানাটানি হয়েছে, হালটা লেগেছে, হিসেব না নিয়ে আমি এখান থেকে 1 পয়সাও নড়বো না দিদি। সাক্ষ্যজিৎ চ্যাটার্জির শোতে দুর্ঘটনা, ভিড়ের মধ্যে কে বা কারা বোম ফাটায়, আগুন লেগেছে বলে চিৎকার করে, আর সেখান থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। এসি ঘরে বসে লোকের কথায় নাচা তো, নিজের লোকের পিঠ বাঁচানো আমি বের করছি সুপারস্টার। হোয়াট? কি হয়েছে সিমি? প্ল্যান ফেল যে কি বলছো? কি? গিভ ইন দ্য ফোন। এরকম একটা ফুল প্রুফ প্ল্যান ফেল করলো কি করে? একটা মেয়ে দাদা, ওই তো এসে সব ভেস্তে দিল। না হলে আজকে চিনে চাপটা 3-4টে ডেড বডি পড়ে যেত। লাস্ট মোমেন্টে এসে তালাটা ভেঙে দিল। একটা মেয়ে? কে ওই মেয়েটা? এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন এমনটা হলো তার উত্তর নেই কিন্তু কারোর কাছে। চলুন আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জেনে নেব কে বা কারা এই বোমটা ফাটিয়েছে। আপনার কি মনে হয় কে বা কারা এই বোম ফাটিয়েছে? না না, আমরা দেখতে পাইনি ভেতরে কে বোম ফাটিয়েছে, কিন্তু আমরা চিৎকার শুনেছি, আগুন লেগেছে মানে আওয়াজ শুনেছি। আমরা দেখলে কি ছেড়ে দিতাম? আমি দেখেছি। তুমি দেখেছো কে বোম ফাটিয়েছে? হ্যাঁ দেখেছি। কে? সাক্ষ্যজিতের ফ্যান ক্লাবের ছেলে। আমি নিজের চোখে দেখেছি ওরা ইচ্ছে করে বোম ফাটিয়েছে। আজকে ওই অসভ্য ছেলেগুলোর জন্য কতগুলো মানুষ পদপৃষ্ট হয়ে মারা পড়তো। আমি সেই অভিযোগ সুপারস্টার সাক্ষ্যজিৎকে জানাতে গেছিলাম, কিন্তু উনি এর দায় নিতে অস্বীকার করেন। আর আমি অভিযোগ জানাতে গেছিলাম বলে আমাকে ওখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আর এটা কিন্তু একবার নয়, এই ঘটনা আগেও ঘটেছে। ওই সুপারস্টারের ফ্যান ক্লাবের ছেলেরা আমার বাড়িতে ঢুকে আমার বাড়ি ভাঙচুর করেছে, আমার বাবার গায়ে হাত দিয়েছে। আর সেটাও যখন আমি জানাতে গেলাম আমাকে পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হলো। সব সময় সুপারস্টার সাক্ষ্যজিৎ এটাই করেন, নিজের অসভ্য ফ্যান ক্লাবকে প্রোটেক্ট করেন। আপনারা তো সাংবাদিক, জানান সবাইকে যে সাধারণ মানুষ সাক্ষ্যজিৎকে সুপারস্টার বানিয়েছে তাদের প্রতি তার কোনো দায়িত্ব নেই। নমস্কার। দি ভাই চল, আলতা চল। এতদিন সাক্ষ্যজিতের হয়ে খবর করতে চেয়েছিলাম, কিন্তু ও পাত্তা পর্যন্ত দেয়নি। সবসময় ঋতুর সাথে এক্সক্লুসিভ করেছে। আর তুই আজকে দেখ এই খবরটা দিয়ে কিভাবে বাজিমাত করি। হ্যালো পিয়ালিদি, একটা ব্রেকিং নিউজ আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।